আজকে প্রায় দীর্ঘদিন পরে আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা কিন্তু ক্রিয়া ভাতা প্রদান, ক্রিয়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি নতুন করে স্পোর্টসের মাধ্যমে আপনারা জানেন যে তৃণমূলের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক প্রতিভাবান খেলোয়াড় যারা বিকাশের সুযোগ পায়নি, আমরা কিন্তু একদম তৃণমূল থেকে সেই ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা থেকে জেলা বিভাগ এবং জাতীয় পর্যায়ে পর্যন্ত আমরা সেই খেলোয়াড়দেরকে প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছি। এবং সর্বোপরি আমাদের খেলাধুলার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে মাঠ। সেই মাঠের অভাবে দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন যে খেলাধুলা মাঠে ছিল না। আমরা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে যেখানেই খালি জায়গা রয়েছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সেটিকে খেলার উপযোগী মাঠ তৈরি করে যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার উপযোগী মাঠ বা খেলার ব্যবস্থা করে দিতে পারি। পাশাপাশি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা টাঙ্গাইল সহ আমাদের 64টি জেলায় যেখানে যেখানে স্টেডিয়ামগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা, সংস্কার করার জন্য ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের ইতিমধ্যে আমরা প্রকল্প হাতে নিয়েছি। আমরা প্রত্যেকটি স্টেডিয়ামকেই আমরা নতুনভাবে সংস্কার করে একটি আধুনিক রূপ আমরা দিতে চাই। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার যে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় স্পোর্টস ভিলেজ করব। ইতিমধ্যে এই বছর আমরা এই অর্থ বছরে আমরা 10টি স্পোর্টস ভিলেজ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং পর্যায়ক্রমে 5 বছর ইনশাল্লাহ আমরা 64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ করব এবং সেই স্পোর্টস ভিলেজগুলোতে ফুটবল, ক্রিকেট সহ আন্তর্জাতিক মানের ইনডোর সকল সুযোগ সুবিধা, পাশাপাশি আর্চারি, শুটিং, সুইমিং পুল সহ সব ধরনের ফেসিলিটিস রেখেই আমরা সেই স্পোর্টস ভিলেজগুলো করব। যে আমাদের জাতীয় শিক্ষাক্রমে আগামী যে জাতীয় শিক্ষাক্রম সেখানে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে এবং সেখানে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন সাবজেক্টের উপরে ইতিমধ্যে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে। সেই পাঠ্যপুস্তক পড়ে আমাদের সন্তানরা ভবিষ্যৎ প্রজন্ম তারা লিখিত পরীক্ষা দিবে, সেই পাঠ্যপুস্তক পড়ে তারা খেলার মাঠে গিয়ে পরীক্ষা দিবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তারা পরীক্ষা পাশ করবে। যদি তারা মাঠের পরীক্ষা উত্তীর্ণ না হয় তাহলে কিন্তু তারা পরীক্ষা ফেল করবে। তার মানে কি যে প্রত্যেকটি বাবা মা যেভাবে তার সন্তানকে সকালবেলা স্কুলে পাঠান ঠিক সেইভাবে খেলার মাঠেও তাকে পাঠাইতে হবে, কারণ খেলার মাঠে যদি সে না আসে তাহলে সে পরীক্ষা ফেল করবে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যে এই খেলাধুলার মাধ্যমে আমরা হয়তো বা রাতারাতি রেজাল্ট পাবো না, এটার জন্য আপনাদেরকে মিনিমাম 2 বছর 3 বছর অপেক্ষা করতে হবে এবং আশা করি যে আগামী 5 বছর পরে বাংলাদেশের আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী একটি লক্ষ্য রয়েছে যে আমরা অলিম্পিকের মতো সর্বোচ্চ জায়গায় পদক পেতে চাই এবং সেই পদক পাওয়ার জন্য ইতিমধ্যে আমরা পরিকল্পনা নিয়েছি। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে ইউনোদেরকে বলা হয়েছে যে আমাদের 4599টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে